আজকে দেখুন ঠাকুরকে সাজিয়েছি। অনেক দিনের ভিডিও দেওয়া হয়নি আপনাদের, তাই আজকে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর ঠাকুরকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছিলাম দুটো এমনি স্ন্যাক্স, তিনজনকে তিনটে স্ন্যাক্স আর জল। তারপর দুপুরবেলায় দিয়েছিলাম পান্তা ভাত। আজকে যেহেতু মা বাড়িতে ছিল না, তাই আমি যা করেছিলাম তাই দিয়েছিলাম ঠাকুরকে। পান্তা ভাত আর তরকারি দিয়েছিলাম। তারপর রাতের বেলায় আমি সোনাবেশ করিয়েছিলাম ঠাকুরকে। এই সব সোনাগুলো আমি আমার ঠাকুরকে দিয়ে দিয়েছি, মানে এগুলো সবই ঠাকুরের। আর ঠাকুরকে একটু দই খাইয়ে নিলাম। আজকে সোনাবেশ, তাই দই খাইয়ে নিলাম। আর আমি রাতে করেছিলাম চিকেন পোলাও আর রায়তা, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই তার সঙ্গে। আর মা এনেছিল, মা ওই সোনাবেশও দেখতে গেছিলো, তাই মা এনেছিল খাজা। তো ঠাকুরকে তো ভোগ করতে পারেনি ওখানে পুরীতে, এখানে নিয়ে এসেছিলো, আমি ঠাকুরকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আজকে আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিলাম ঠাকুরের। তারপর এই লঙ্কাটা দেখছেন, এই লঙ্কাটা হচ্ছে, এটাকে বলা হয় ভূত জালকিয়া, আসাম থেকে এসছে। আসাম থেকে আমার এক কাকিমা এনে দিয়েছিলো এই লঙ্কা, যেহেতু আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি। আর দেখুন এখানে একটা কী পাখি বসেছে, কি সুন্দর পাখিটা। আর আমার ছেলের আজকে দাঁত পড়েছে, সেটাও আমাকে বলছে মা ভিডিও বানাও, দাঁত পড়ে গেছে। আর এই যে দেখুন আমাদের গাছে লেবু হয়েছে, লেবু একটা ছিঁড়ছি, লেবু এত ভর্তি গাছ, সারা লেবু আর লেবু। তারপরে সন্ধ্যেবেলায় ঠাকুরকে দিয়ে দিলাম একটু ছানা মুরগি। ছানা মুরগিটা এখানে ভদ্রক বলে একটা জায়গা আছে, সেখানকার খুব প্রসিদ্ধ মিষ্টি। তারপর আমরাও খেয়ে নিলাম, লুচি তরকারি মিষ্টি এগুলো খেয়ে নিলাম ঠাকুরকে দিয়ে। তারপর আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। দেখুন আমি আমার ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়ে পুজো দিই। জগন্নাথ যেহেতু খুব সুন্দর করে সাজতে পছন্দ করেন। তারপরে আমরা চলে গেলাম আজকে একটা নেমন্তন্ন ছিল অনেকটাই দূরে বাড়ির থেকে, তো সবাই মিলে চলে গেলাম সেই নেমন্তন্ন বাড়িতে। আমি আজকে সেজেছি দেখুন। তারপর অটোতে মিলে আমাদের সবাই মিলে চলে গেলাম। আমাদের বাড়িতে দুজন গেস্টও ছিল, তাই তাদেরকেও নিমন্ত্রণ করেছে আমার সেই ভাইয়ের বন্ধু। এখানে আসলাম, দেখুন এই যেটা আমার ছেলেটা সবুজ রঙের জামা পরা ছেলেটা, সেটা আমার ভাইয়ের বন্ধু। ওরই ভাইয়ের মেয়ের জন্মদিন হচ্ছে, তো আমরা পুজো দেখি। আমাদের উড়িষ্যায় জন্মদিন মানেই পুজোটা মাস্ট। পুজো দেখে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে এখানে হনুমান চল্লিশা হচ্ছিল, সেটা একটু শুনে নিলাম। শুনে নেওয়ার পরে আমরা সোজা খাবারের দিকে চলে গেলাম। খাবারেও বেশ ভালো খাবার হয়েছিল। আর এই যে দেখুন আমার ছেলে একটা কি এনেছে, সাপ না কি ব্যাং, এটা দেখিয়ে দেখি সবাইকে ভয় দেখাচ্ছে। আর রাতেরবেলায় একটু আচার দিয়ে গেলো আমাদের যে নিচে ভাড়াটে বাড়ি, সে একটু আচার দিয়ে গেল, আচারটাও খেয়ে নিলাম। তারপরে ওখানে কিছু ভিডিও তুলেছিলাম, যেমন ওখানে কী খেয়েছি, চাউমিন, রুটি, পনির, পনির, ছোলে পনির, এগুলো খেয়েছি ওখানে ওই জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে। আর এগুলো খেয়ে তারপরে ফুচকা খেয়ে সব খেয়ে বাড়িতে ফিরলাম।